হ্যালো 22 থেকে 31 জানুয়ারির ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এর মাঝখানে একটা কথা বলে দিই, আমাদের চ্যানেলে ট্যাট, টিপিএসসি, এসএসসি, টিসিএস টিপিএস, ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, কোর্ট, বিভিন্ন ধরনের এক্সামের উপর কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি। আর সব ভিডিও আমরা চেষ্টা করি বেটার থেকে বেটার কন্টেন্ট দেওয়ার। এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর কন্টিনিউ ভিডিওটা দেখুন, লাস্ট পর্যন্ত দেখুন। আজকে প্রচুর নলেজ পাবেন। চলুন শুরু করা যাক। প্রথম নিউজটা যদি কথা বলি, TSECL মানে হচ্ছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন, ওনারা কি করেছেন, প্রায় 1.14 crore ফাইন লাগিয়েছেন যারা পাওয়ার থ্যাফট করেন। পাওয়ার থ্যাফটের জন্য হুক লাইন লাগান, বিভিন্নভাবে করেন। তো এখানে এই যে ফাইনটা লাগানো, এটা কিন্তু আমাদের অ্যাজ এ জেনারেল পাবলিক খুবই ইম্পর্টেন্ট। কীভাবে ইম্পর্টেন্ট? যদি কেউ চুরি করে ইলেকট্রিসিটি, সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের কস্ট বেড়ে যায়। সেই কস্টটা কার উপরে আসবে? কস্টটা আমাদের উপরে আসবে। সেম টু সেম ওয়েতে এটা কিন্তু একটু ডেঞ্জারাস জিনিসও কার জন্য? যারা এগুলো করছে। ঠিক আছে, একটা লাইন লাগিয়ে দিল, কোন সময় কোথায় আগুন লাগবে, কি লাগবে, এটা কিন্তু বহু ডেঞ্জারাস। ফাইনালি সেটাতে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টকে ইনভলভ করতে হয়, সেটা গভর্নমেন্টের জন্য আরেকটা কস্ট, যেটা আমাদেরই থেকে ফাইনালি যাবে। তো ওভারঅল মিলিয়ে না, অনেক দিক থেকে যারাই চুরি করছে, অনেক দিক থেকে লস আছে। সুতরাং গভর্নমেন্টের উচিত এই ধরনের স্টেপ নেওয়া, ওনাদেরকে ফাইন লাগিয়ে একটা এসব জিনিস কন্ট্রোল করাটা খুব দরকার। আদারওয়াইজ দেয়ার ইজ নো আদার ওয়ে অ্যাকচুয়ালি। আরেকটা যদি খুব সুন্দর নিউজ, এই কোচি বাচ্চারা ওনারা একটা 3rd প্রাইজ পেয়েছেন। ওনারা হচ্ছেন সেন্ট জেভিয়ার্স পাঠালিয়া ঘাট, এটা হচ্ছে বিশ্রামগঞ্জ এরিয়াতে, ঠিক আছে, সিপাহীজলা ডিস্ট্রিক্টে। তো ওনারা 3rd প্রাইজ পেয়েছেন। কিসে পেয়েছেন? নিউ দিল্লিতে স্কুল লেভেলের মানে ব্যান্ড কম্পিটিশান ছিল। তো সেখানে ব্রাস ব্যান্ডে, গার্লস ব্রাস ব্যান্ডে ওনারা 3rd পুরস্কার পেয়েছেন। আর এই যে স্কুলটা আছে সেটা কি বলছে, যে সেলসিয়ান স্কুল বলছে। এটার মিনিং কি? ক্যাথলিক যে চার্চ আছে, ক্যাথলিক খ্রিস্টানের মধ্যে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, বিভিন্ন রকমের ওনাদের মধ্যে একটা ডিফারেন্ট টাইপের খ্রিস্টান কমিউনিটি আছে। তো যারা ক্যাথলিক কমিউনিটি, ওনাদের একটা ইয়ে থাকে, সেলসিয়ান অফ ডন বস্কো বলে। তো ওনারা কি করেন অ্যাকচুয়ালি, এটা একটা গ্রুপ টাইপের, একটা অর্গানাইজেশন টাইপের, যারা কি করেন, আনপ্রিভিলেজ যেই এরিয়াগুলোতে মানে প্রিভিলেজ কম, সেসব এরিয়াতে গিয়ে সেখানে শিক্ষা দেওয়া, এডুকেশন দেওয়া, এই ধরনের কাজ কিন্তু ওনারা করে থাকেন। সেই সুবাদেই এই সেই স্কুলের এই ব্যান্ড 3rd পুরস্কার পেয়েছেন। আরেকটা কথা বলে দিই মাঝখানে, আমাদের আখাউড়াতে যে অফলাইন ইনস্টিটিউশন আছে, সেখানে কিন্তু আমরা TCS, TPS, TPSC, SSC, ট্যাট সব কিছুর কোচিং প্রদান করি। সঙ্গে আপনারা বিভিন্ন ধরনের যে অন্যান্য এক্সাম আছে, SSC GD লেভেলের অথবা ত্রিপুরা পুলিশ লেভেলের, কোর্ট লেভেলের, জেল পুলিশ লেভেলের, এই ধরনের যে এক্সামগুলো আছে সেগুলোরও কিন্তু আমরা প্রিপারেশন দিই। আপনারা আসুন, নোটস দেখুন, আমাদের ক্লাসেস দেখুন, পছন্দ হলে তবেই ডিসিশন নিন, ঠিক আছে। চলুন নেক্সট যদি আমরা নিউজে যাই, 25 জানুয়ারিতে 34th ইন্ডাস্ট্রি ফেয়ার শুরু হয়েছে। কোথায়? হাপানিয়ার যে ইন্টারন্যাশনাল যে ফেয়ার গ্রাউন্ড আছে সেখানে শুরু হয়েছে, ঠিক আছে। আমাদের মুখ্যমন্ত্রী জি উনি সেখানে প্রেজেন্ট ছিলেন প্রথম দিন ইনোগ্রেশন করার জন্য। সেটা টোটাল 12 দিনের চলবে, ফেব্রুয়ারি 11th পর্যন্ত চলবে। অ্যান্ড ইউড বি হ্যাপি, সমীশের সেখানে স্টল আছে, আপনারা ঘুরতে পারেন। B নাম্বার রোতে আপনারা সেখানে স্টল দেখতে পারবেন। ত্রিপুরা গভর্নমেন্ট থেকেই আমাদেরকে অ্যালট করা অ্যাকচুয়ালি। ওকে, চলুন নেক্সট যদি আমরা নিউজে যাই, সেটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি খুব একটা সুন্দর কাজ করেছেন। ওনারা খুবই মানে প্রথম এই ধরনের মানে একটা ইউনিভার্সিটিতে এই ধরনের কাজ হয়েছে, সেটা হচ্ছে গ্লাস বোটলিং ইউনিট ওনারা বানিয়েছেন। আরেকটা হচ্ছে ইন হাউস ডিজাইনড ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম ওনারা লাগিয়েছেন। বুঝতে পারছেন, ওনারা নিজেদের থেকে এই জিনিসটা বানিয়েছেন, যেটাতে ওনারা বলছেন যে অ্যাকচুয়ালি যখন নর্মাল আমাদের যে ওয়াটার পিউরিফিকেশনগুলো হয়, সেগুলো থেকে প্রচুর পরিমাণে জল ওয়েস্ট হয়। এখানে কিন্তু জলটা অনেকটা ওনারা কম ওয়েস্ট করে কিন্তু জলকে পিউরিফাই করছেন। প্লাস ওনারা কি ইউজ করছেন? ইন হাউস বানাচ্ছেন। কি বানাচ্ছেন? বোতল বানাচ্ছেন। কিসের? গ্লাসের। সেটা কেন? কারণ
আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা ম্যান্ডেট এসছে যে সমস্ত যত কলেজেস আছে, এডুকেশনাল ইনস্টিটিউট আছে, সেখানে যাতে প্লাস্টিক ওয়েস্ট কম থেকে কম করা হয়। আর সেটা করার একমাত্র বুদ্ধি কি? গ্লাস ইউজ করতে হবে, নো আদার ওয়ে। আর এই ধরনের যে বড় ইউনিভার্সিটিগুলো আছে, কলেজেসগুলো আছে, সেখানে কি পরিমাণে এই ধরনের জিনিস যা চিন্তা করুন। ওনাদের যিনি মেইনলি এই যে প্রজেক্টটাকে দেখেছেন উনি হচ্ছে কেমিক্যাল অ্যান্ড পলিমার ডিপার্টমেন্টের, পলিমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উনি যে আছেন মিস্টার ডক্টর হরজিৎ নাথ। উনি বলছেন যে এই ধরনের জিনিসগুলো ইভেন আউটারে ইউজ করা যাবে। ওকে, এটাকে কস্ট ইফেক্টিভ করে অনেক কিছু করে কমার্শিয়ালাইজ করার জন্য, আউটসাইডে ইউজ করার জন্য ওনারা কাজ করছেন। তো যদি এই ধরনের জিনিস হয়ে যায়, ত্রিপুরার থেকে এই ধরনের প্রোডাক্ট বেরোয়া শুরু হয়ে যায় একটা ইউনিভার্সিটির থেকে, দ্যাট উড বি a matter of pride for all of us. আরেকটা হচ্ছে, এটা শুধু তাই নয়, ওনারা হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ বিআইএস লেখা থাকে প্রত্যেকটা মেইন মানে ব্র্যান্ডেড ওয়াটারের মধ্যে বিআইএস লেখা থাকে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। ওকে, সেটারও কিন্তু ওনারা অলরেডি সার্টিফিকেট নিয়েছেন। ওকে, আর এই যে প্রজেক্টটা আছে, এটা ফান্ড কে করেছে জানেন? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনস। ওকে, ইউক্তি 2.0 সেটাকে করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে, হুর যদি আমরা এখনকার ডাইরেক্টর জেনারেলের কথা বলি, ওনার নাম হচ্ছে তেদ্রো আধানম গেব্রেয়াস। ওকে, গেব্রেসাস। উনি একজন ইথিওপিয়ান মানুষ। ওকে, উনি খুবই এইসব ব্যাপারে এরকম স্বাস্থ্যের উপরে উনি হিউজ রিসার্চ আর অনেক কিছু করেছেন। তার জন্যই উনি পরপর দুইবার কিন্তু হুর ডাইরেক্টর জেনারেল হয়েছেন। একবার হচ্ছে 2017-তে 1 জুলাইতে ওনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, আবার ওনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেটা কখন? 24 মে 2022-এ। ওকে, চলুন নেক্সট নিউজের দিকে যাই। ওকে, এটা হচ্ছে রিপাবলিক ডেতে 7 জন ন্যাশনাল অনার পেয়েছেন ত্রিপুরা পুলিশের থেকে। ওকে, তো এই যে 7 জন পেয়েছেন, এর থেকে 6 জন কি পেয়েছেন? মেরিটোরিয়াস সার্ভিসেসের জন্য পেয়েছেন। ওকে, আর একজন পেয়েছেন মেডেল, সেটা হচ্ছে ডিস্টিংগুইশড সার্ভিসের জন্য। আর বেসিক্যালি আমরা যে রিপাবলিক ডে পালন করি, সেটা কী জন্য পালন করি সেটা তো জানেন যে 26শে জানুয়ারি 1950-তে আমাদের যে সংবিধানটা সেটা লাগু হয়েছিল, তখন থেকে আমরা সেটাকে রিপাবলিক ডে হিসাবে পালন করি। জিনিসটা মনে রাখবেন। ওকে, চলুন নেক্সট পয়েন্টে যাই। এটা একটা খুশির খবর, পদ্মশ্রী গেছে মিস স্মৃতি রেখা চাকমাকে। ওকে, উনি একটা খুবই সুন্দর কাজ করেন, সেটা হচ্ছে লোইন লুম বলে যে ওয়েবার মেশিন থাকে, এগুলো সাধারণত এই যে এরকম মেশিন, সেটা নাগাল্যান্ডে বিশেষত ইউজ হয়। সেটাকে উনি ধরে এই যে শল ওয়েব করেন উনি, ঠিক আছে। আর এটার জন্য উনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। শুধু তাই নয়, এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা কটন দিয়ে বানানো হয়, আর এটা যে ডাই করা হয়, সে ডাইটা কিন্তু ভেজিটেবলস ইউজ করে ডাই করা হয়। তো কতটুকু মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইউ ক্যান ইমাজিন। ওকে, আর ওনার একটা অর্গানাইজেশন আছে যেটার নাম হচ্ছে উজে জাদা। ওকে, ওইটাই কি করে? টিচিং করে, এই যে ওয়েভিং টেকনিকটা উনি শেখান। মানে সোজা কথা, হি ইজ সো মাচ ডেডিকেটেড টু দিস থিং, যে এই যে টেকনিকগুলো আছে অনেক ওল্ড টেকনিক, এখন তো সব কমার্শিয়ালাইজ টেকনিক চলে আসছে, বুঝতে পারছেন তো। এই ওল্ড টেকনিকটাকেও উনি কিন্তু যাতে মার্কেটে ধরে রাখা যায়, আমাদের সোসাইটিতে ধরে রাখা যায়, এটার জন্য উনি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। এটার উপর উনি লাইফটাকে পুরো ডেডিকেট করেছেন। ওকে, নেক্সট নিউজে যাই। নেক্সট নিউজ হচ্ছে গভর্নর, আমাদের যে গভর্নর আছেন অফকোর্স ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুজি, উনি বলছেন যে গভর্নমেন্টের যে বিভিন্ন পলিসিগুলো আছে সেগুলোতে আরও বেশি প্রায়োরিটি দেওয়া হবে, আরও বুস্ট করার জন্য এগ্রিকালচারকে। কারণ হচ্ছে আমাদের 70% স্টেটের যে পপুলেশন আছে তারা কৃষির উপর ডিপেন্ডেন্ট, কৃষির উপর এমপ্লয়েড, এগ্রিকালচারের উপর এমপ্লয়েড। ওকে, তো এর মধ্যে দুটো স্কিম সম্বন্ধে আপনাদের কিন্তু সবসময় নলেজ রাখা দরকার। একটা হচ্ছে PM
ফসল বিমা যোজনা। ওকে, এটাতে উনি বলছেন যে স্টেটের কিন্তু প্রায় 12.5 লাখ ফার্মারের কাছে কিন্তু এটার বেনিফিট গেছে। আরেকটা হচ্ছে যে স্কিম হচ্ছে পিএম কিষাণ স্কিম, সেটাতে 2.46 লাখ ফার্মারের কাছে 644 crore রুপিস গেছে। আর যদি আমরা বেসিক্যালি যদি ফসল বিমা সম্বন্ধে বলি, এটাতে কি হয়, এটাতে হচ্ছে যে ক্রপগুলো যে আছে সেগুলোকে ইনশিওর করা যায়, প্লাস এই যে ফসল বিমা যোজনার যে ওয়েব পোর্টাল আছে সেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু কারা পেতে পারে, ফার্মার্সরা পেতে পারে। তো ক্রপ ইন্স্যুরেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, কারণ অনেক সময় কি হয়, ফার্মারের ক্রপ খারাপ হয়ে যায়, ওনাদের পুরো সমস্যা হয়ে যায়। এটা একটা সবচেয়ে বড় সমস্যা অ্যাকচুয়ালি আমাদের যে ফার্মিংয়ের সবচেয়ে বড় সমস্যা এইটাই, যে মাঝে মাঝে এমনভাবে মানে ফার্ম খারাপ হয়ে যায়, তখন মানে ওনাদের খাওয়ার টাকা থাকে না, ওনারা সমস্ত টাকা লাগিয়ে দেন যে আচ্ছা এবার ভালো করব, কিন্তু এই সমস্যায় পড়ে যান। সেই জায়গাতে যদি ইন্স্যুরেন্স থাকে, তাও কম টাকায় ইন্স্যুরেন্স থাকে, তো সে জায়গাতে কিন্তু ওনারা বেঁচে যাবেন। কখনো যদি, যেমন আলুর ক্ষেত্রে বলুন, আলু যখন ফসল উঠানোর সময় সেই টাইমে যদি বৃষ্টি বেশি হয়ে যায়, আলু কমপ্লিটলি শেষ, আপনি উঠিয়ে সারবেন না, সমস্ত পচে যাবে। তো এই জায়গাটাতে যদি আপনি ইন্স্যুরেন্স পেয়ে যান, তাহলে কিন্তু ওরা তো বাঁচবে, আর ওরা বাঁচবে মানে আমরা বাঁচবো। ঠিক আছে, চলুন নেক্সট যদি আমরা যাই, এটা আমি কুইকলি বলে দিচ্ছি। জিবি পান্থ হসপিটালে একটা কার্ডিয়াক পেশেন্টের রেয়ার কার্ডিয়াক কন্ডিশনে উনি ছিলেন, ওনার একদম সাকসেসফুল অপারেশন হয়েছে, যেটা ত্রিপুরাতে বিরল। ওনার নাম হচ্ছে মানে মিঠু কর্মকার বলে। আর উনি প্রথমে এসেছিলেন, একটু আলসার হয়েছিল ওনার রাইট টোতেই, আর এইসব করতে করতে ফাইনালি এইসব ধরা পড়াতে ওনার ফাইনালি অপারেশন হয়েছে। আর এটা ত্রিপুরাতে একটা নতুন টাইপের ব্যাপার, এই ধরনের অপারেশন। আরেকটা হচ্ছে যে মোবাইল অ্যাপ একটা চালু করা হচ্ছে ত্রিপুরা থেকে, যেটা হচ্ছে এগ্রিকালচারে অনেকটা হেল্প করবে, কারণ একটা মোবাইল অ্যাপের থ্রুতে যদি ফার্মারকে প্রপার ইনফরমেশান দেওয়া যায়, এই ধরনের মোবাইল অ্যাপ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও আছে, কিন্তু স্টেট লেভেলেও এই ধরনের জিনিস দরকার আছে, কারণ স্টেট লেভেলে কন্ট্রোলটা যত ছোট লেভেলে কন্ট্রোল হবে, এই জন্যই তো ব্লকস হয়, এই জন্যই তো সাবডিভিশন হয়, এই জন্য স্টেট হয়, কারণ যত ছোট করা হবে কন্ট্রোলটা ইজি হবে। তো সেম টু সেম এই ক্ষেত্রে স্টেট লেভেলে যখন অ্যাপ আসবে, তখন সেটার কিন্তু কন্ট্রোলটা অনেকটা ইজি হয়ে যাবে। তো এইটা যারা ডেভেলপ করাতে যাচ্ছেন, ওনাদের নাম হচ্ছে, কোম্পানির নাম হচ্ছে, এটা অর্গানাইজেশন আই শুড সে, বাগমা এগ্রি প্রডিউসার্স কোম্পানি লিমিটেড, ওনারা করাতে যাচ্ছেন। আর সেটাতে যারা ক্রেডিট যারা দেবেন, তারা হচ্ছে নাবার্ড থেকে দেবেন। নাবার্ড জিনিসটা কি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে, নাবার্ড। তো ওনাদের কাজ কি, ওনাদের কাজ হচ্ছে, ওনাদের ম্যান্ডেট আছে, ওনাদের যে লাইসেন্স, ব্যাংক লাইসেন্সটা আছে, সেখানে ম্যান্ডেট আছে যে আপনারা ক্রেডিট দিতে হবে। ওকে, বিভিন্নভাবে সাপোর্ট প্রোভাইড করতে হবে, কিসের জন্য, ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, কটেজ ইন্ডাস্ট্রিজ, ভিলেজ ইন্ডাস্ট্রিজ, মানে ছোটো লেভেলের হ্যান্ডিক্রাফটস অ্যান্ড আদার অ্যালাইড ইকোনমিক অ্যাক্টিভিটিস। এই ধরনের যে ছোটো লেভেলের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেগুলো ইন্ডাস্ট্রি আমাদের জন্য, ঠিক আছে, সেগুলোতে যাতে ওনারা হেল্প করেন, সেটাই হচ্ছে ওনাদের কাজ। চলুন নেক্সট যদি স্লাইডে যাই। অ্যাকচুয়ালি এই সপ্তাহে অনেকটা নিউজ, ঠিক না, তো বোর হবেন না, চেষ্টা করছি প্রত্যেকটাতে কুইকলি ইনফরমেশান দেওয়ার। আর এখনও যদি সাবস্ক্রাইব না করেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আপনার জন্য জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমাদের জন্য অনেক মোটিভেশন ইনক্রিমেন্টের ব্যাপার, ঠিক আছে। চলুন নেক্সট যদি আমরা এই পয়েন্টটা বলি, সেটা হচ্ছে চিফ মিনিস্টার পিএম মোদির যে পরীক্ষা পে চর্চা, ওনার অনেক ধরনের এই ধরনের আছে প্রোগ্রাম, চাই পে চর্চা, একটা কথার কথা। তো সেম ধরনের পরীক্ষা পে চর্চা সাধারণত বোর্ড এক্সামের আগে উনি করে থাকেন। তো সেটার একটা মানে স্ক্রিন লাগিয়ে ভার্চুয়াল ওয়েতে, উনি সবখানে তো উনি পৌঁছতে পারবেন না, ভার্চুয়াল ওয়েতে বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রোগ্রামগুলোকে দেখানো হয়। তো তুলসীবতী স্কুলে সেটা হচ্ছিল, সেখানে আমাদের চিফ মিনিস্টার ছিলেন। তো উনি এটাকে বললেন যে এটা অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্টের মানে কনফিডেন্স বাগারা বাড়িয়ে দেয়। তো জেনারেলি এখানে যে প্রাইম মিনিস্টার কী করে থাকেন, উনি বলেন যে নলেজ বাড়াও, নলেজের দিকে ধ্যান দাও, ওভারঅল ডেভেলপমেন্টের দিকে ধ্যান দাও, কিন্তু পরীক্ষাকে এইভাবে নিও না যে মরণ আর জীবন হচ্ছে আমার পরীক্ষা। অনেক ক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্ট একদম মরণ জীবন বলে পরীক্ষাকে নিয়ে নেয়। পরীক্ষা
ইম্পর্টেন্ট, কিন্তু মরণের সঙ্গে মানে জীবন থেকে ইম্পর্টেন্ট নয় পরীক্ষাটা। তো এটা সবাইকে মনে রাখা দরকার। এই জিনিসটা অনেক ক্ষেত্রে ওই ছোট বয়সে, কাচ্চা বয়সে সেটা বুঝে ওঠেন না, এই জন্য অনেকটা ভুল স্টেপ অনেকগুলো নিয়ে নেন, যেটা আমরা সোসাইটিতে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কোনো মা বাবাই অ্যাকসেপ্ট করতে পারবে না, এটা মানা যায় না। তো সুতরাং উনি দেখেছেন যে যেহেতু ইন্ডিয়াতে এই ধরনের কেস প্রচুর হচ্ছে, তো উনি এই ধরনের একটা সলিউশন নিয়ে আসছেন। তাতে কি হচ্ছে, স্টুডেন্টের মধ্যে একটা কনফিডেন্সও আসছে, সঙ্গে এই যে মোটিভেশনটা, এই যে খারাপ একটা দিক আছে এক্সামের, সেই দিকটার থেকে ওরা কিন্তু চিন্তা করে যে না, এটা ভালো দিক নয়। চলুন লাস্ট, এটা আশা করছি লাস্ট, হ্যাঁ কারেক্ট, লাস্ট নিউজ, সেটা হচ্ছে কর্ণাটকের যে রঞ্জি যে টিমটা আছে সেটার যে স্কিপার, আই মিন দ্য ক্যাপ্টেন, ইয়েস স্কিপার, তো ওনার নাম হচ্ছে ময়াঙ্ক আগরওয়াল। উনি অ্যাকচুয়ালি দিল্লি হয়ে, আগরতলা থেকে দিল্লি হয়ে সুরাত যাওয়ার ছিল, ওকে। তো যাওয়ার পথে উনি কোনো একটা লিকুইড পান করেছিলেন, সঙ্গে সঙ্গে ওনার মুখে ইরিটেশন শুরু হয়ে গেছিলো, গলায় একদম প্রবলেম হওয়া শুরু হয়ে গেছিলো, ইভেন ভোকাল প্রবলেম শুরু হয়ে গেছিল। এরপর তাড়াতাড়ি করে ওনাকে ডিবোর্ট করা হয়েছে, ডিবোর্ট করে আমাদের আগরতলার আইএলএস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে সেখানে কমপ্লিটলি ওনাকে কিউর করে আবার কর্ণাটকে পাঠানো হয়েছে, ঠিক আছে। তো এটার জন্য ত্রিপুরা পুলিশ কিন্তু একটা, ওনার যে ম্যানেজার আছে, আগরওয়ালজির যে ম্যানেজার আছে মিস্টার রমেশ রাও, ওনার মানে বয়ানে অলরেডি আমাদের যে ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরার যে এসপি আছেন, উনি এটার বিরুদ্ধে একটা কেস ফাইল করেছেন যে এই জিনিসটা কী পান করেছেন, কি প্রবলেম ছিল। তার মানে কোথাও না কোথাও ওই এয়ারলাইনের একটা প্রবলেম ছিল, যেটাই দিয়েছে ওনাকে সেটা এক্সপায়ার্ড ছিল, কিছু না কিছু প্রবলেম ছিল। তো এটাতে এটাও বলা হচ্ছে, পুলিশ এটা বলছেন, আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনও অনেক এটাতে ইনভলভ হয়েছেন, হসপিটাল প্রপার ইনভলভ হয়েছেন, পুলিশ ইনভলভ হয়েছেন, ইভেন ওনারা কর্ণাটকে যাওয়ার পরে ত্রিপুরার সমস্ত যারা হেল্প করেছেন সবাইকে ওনারা ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু এই জিনিসটার ইনভেস্টিগেশন হওয়া খুব দরকার, কারণ উনি একটা স্টেটের রঞ্জি ট্রফির যে টিম হয়, রঞ্জির যে টিম হয়, সেটার একজন ক্যাপ্টেন। তো সুতরাং এটার প্রপার কেসটাকে প্রপারলি দেখা খুব দরকার, কারণ নট ইন ফিউচার আরেকজনের সঙ্গে হতে পারে, তাতে কিন্তু ওভারঅল আমাদের ক্রিকেটের জন্য সেটা খারাপ হবে। চলুন আমরা কুইকলি এমসিকিউতে চলে যাই। আর এখন পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন কি লাগবে, আর কি কোর্সের উপরে ভিডিও নিয়ে আসবো, কোন কোর্সের কী জিনিসের উপর ভিডিও নিয়ে আসবো, এইসব কিন্তু অবশ্যই জানাবেন। আর কমেন্ট করলে না রিয়েলি ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ সবাই আমাদের সঙ্গে যুক্ত আছে, তবেই মনে হয় যে না আরও বানাই, এই জিনিসটা ফিল হয়। প্লিজ কমেন্ট করবেন, ভুলবেন না। আর ডেসক্রিপশানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে নেবেন। চলুন আমরা এমসিকিউতে কুইকলি যাব, একদম 1-1.5 মিনিটে শেষ করে ফেলবো। সেটা প্রথম হচ্ছে 34th ত্রিপুরা যে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার হচ্ছে, সেটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে, ঠিক আছে। নেক্সট যদি আমরা পয়েন্টে যাই, ঠিক আছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2, সেটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির যেই ফিচার্সগুলো করেছে এবার, মানে খুবই নাম করা হয়েছে, যেগুলো ওনারা শুরু করেছেন, সেগুলো কি। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেগুলোর মধ্যে দুটো জিনিস এখানে আসবে। একটা হচ্ছে ফার্স্ট ইজ গ্লাস বটলিং ইউনিট, আর একটা হচ্ছে ফার্স্ট ইন হাউস ডিজাইনড ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম, দুটোই কিন্তু লাগিয়েছে। আর উপরেরটা হচ্ছে গ্লাসের, নট প্লাস্টিকের, ঠিক আছে। চলুন নেক্সট যদি আমরা কোশ্চেনে যাই, সেটা হচ্ছে কারেন্ট ডাইরেক্টর জেনারেল অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটা কে। আচ্ছা এখানে WHO হবে, ঠিক আছে, ভুলে HP চলে এসছে, ওকে। চলুন এটা হবে টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস। ইটস ভেরি টাফ টু প্রনাউন্স অফকোর্স, ঠিক আছে, কারণ এটা অন্য দেশের মানুষ, উনি একজন ইথিওপিয়ান, তো সুতরাং একটু তো টাফ হবে। চলুন নেক্সট আমরা যদি কোশ্চেনে যাই, হাউ মেনি মেম্বার্স অফ ত্রিপুরা পুলিশ উইল রিসিভ ন্যাশনাল অনার্স অন রিপাবলিক ডে। 7 জন পাবে, ঠিক আছে, 7 জন ন্যাশনাল অনার রিপাবলিক ডেতে পাবেন, ওকে। আরেকটা কি, রিপাবলিক ডেটা
কেন করা হয় জেনারেলি, সেটা করা হয় মানে কি ইভেন্টের উপরে করা হয়, সেটা হচ্ছে এনাক্টমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, এটা নিয়ে আমরা কথা বলেছি। নেক্সট যদি আমরা দেখি যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড 2024 ত্রিপুরা থেকে কাকে দেওয়া হয়েছে, সেটাকে স্মৃতি রেখা চাকমাজি। ওকে, স্মৃতি রেখা চাকমা। চলুন লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ নাবার্ডস ম্যান্ডেট অ্যাজ মেনশনড ইন দ্য প্রোভাইডেড ইনফরমেশন। আমরা যে কথা বলেছি সেখানে নাবার্ডের কী ছিল, ফাংশন কী ছিল, কাজ হচ্ছে, দেখো আমরা এটা নিয়ে ডিটেইলসে কথা বলেছি, কিন্তু এখানে তো এত ডিটেলসে লেখা নেই। সংক্ষেপে কাজ হচ্ছে রেগুলেটিং ক্রেডিট ফর ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে সংক্ষেপে যদি বলা হয় সেটা। আশা করি যথেষ্ট ইনফরমেশন আপনারা পেয়েছেন। আশা করি আপনাদের সমস্ত ধরনের পরীক্ষা, সেটা TCS TPS হোক, TPSC হোক, বা এই যে বিভিন্ন ধরনের পুলিশ রিলেটেড, কোর্ট রিলেটেড, জেল পুলিশ রিলেটেড বিভিন্ন ধরনের যে পরীক্ষা আছে সবগুলোতে আশা করছি এই ধরনের জিনিসগুলো কাজে আসবে। আরেকটা কথা বলে দিচ্ছি, অনেক সময় আপনাদের ফিল হবে যে আরে এগুলো তো জাস্ট সিম্পল নিউজ। No. Inside the news there are many information which are coming in the examination and I can prove that. এই যে ত্রিপুরা পুলিশের যে এক্সামটা এসছে সেখানে এমন কিছু জিনিস এসছে, আমি কখনও ত্রিপুরার আইমেকের রুট পড়িয়েছিলাম, সেখানে একটা ক্যানেল সম্বন্ধে পড়িয়েছি, সেটা সম্বন্ধে কতগুলো প্রশ্ন চলে আসলো, বুঝতে পারছেন তো। প্রপারলি যদি ভিডিওগুলো দেখেন অনেক প্রশ্ন, ইভেন G20 কথা বলুন, অনেকগুলো উদাহরণ দিতে পারবো যেগুলো ইভেন TCS এর পরীক্ষাগুলো এসছে, সেখানে ইনফরমেশনগুলো আসছে, আমাদের স্টুডেন্ট এসে বলছে যে এই জিনিসগুলো আপনার এখান থেকে দেখাতে আমি সেখানে লিখতে পেরেছি। শুনুন, আলটিমেটলি আপনাদের যাতে প্রফিট হয় সেটা কিন্তু আমরা চাই। তো সেই হিসেবে আপনারা প্লিজ সিরিয়াসলি প্রত্যেকটা ভিডিওকে দেখবেন, প্রত্যেকটা ইনফরমেশন শুনবেন। আমি শিওরিটি দিচ্ছি যে এগুলোর থেকে কমন পড়বে যদি আপনারা সিরিয়াসলি দেখেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।